নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বেগুনের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে কিছুটা বেগুন আমি একটা বেগুন থেকে 4 খণ্ড করে কেটে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। তাহলে চলুন কীভাবে এই বেগুনের ঝালটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আর এই বেগুনের জন্য যে মশলাটা আমি তৈরি করব সেটা শিলনোড়া আমি বেটে নেবো, দেখিয়ে দিচ্ছি আপনাদের। শিলনোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নিয়েছি আদা, কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু বেগুনের ঝালটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম, কারণ এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। এখন ভালোভাবে এটা বেটে নেব, আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করব না। বেগুনের ঝালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ। এই বেগুনের ঝালটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা জানেন না তারা অবশ্যই একবার এরকমভাবে বেগুন ঝাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু বেশ কিছুক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু কোনো কালার আসবে না। আর কাঁচা লঙ্কা রান্না কিন্তু অনেকেই খেতে ভীষণ ভালোবাসে। আপনারা অবশ্যই এরকমভাবে করে নেবেন, কারণ বেগুনের এই ঝাল রান্না করতে গেলে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাদের এরকম সাদা কালারের পছন্দ হয় না, তারা একটু লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। বেগুনটা কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। বেগুনের ঝালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।